হ্যালো এভরিওয়ান, প্রিন্সিপাল অফ গুড রাইটিং ওটার কিছু এমসিকিউ নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এটা আর একটা পার্ট। বহু কোয়েশ্চেন হয় যেহেতু এসেটা একটু বড় এবং খুব সুন্দর একটা এসে। তাহলে ওখানে যে গুড রাইটিংয়ের জন্য যেগুলো বলেছে শর্ত, যেগুলো কন্ডিশন, সেগুলো তুমি যদি লাইন বাই লাইন ভালোভাবে পড়ো গোটা টেক্সটটা, তাহলে বহু কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে। মোটামুটি 100টার মতো শর্ট কোয়েশ্চেন তো করাই যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে 15টা নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে অন্তত 15টাকে নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। দেখো বুঝতে পারছো কি না। 16 নম্বর কোয়েশ্চেনটা, এ উড বি রাইটার মানে একজন ভবিষ্যতের লেখক শুড চুজ সাবজেক্টস অফ হুইচ হি হ্যাজ। তাহলে কি বলেছে দেখো, বলেছে লেখকের, একজন যিনি তোমার ভালো লেখক হতে চায় তার সাবজেক্ট চয়েসটা কেমন হবে। একটা লাইন ছিল না, ছিল একটা লাইন যে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলোতে থাকবে, নিজের এক্সপিরিয়েন্স, কোনো সেকেন্ড হ্যান্ড তোমার এক্সপিরিয়েন্স নয়, কিংবা এস্টিমেটেড ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স নয়। এস্টিমেটেড বলতে আনুমানিক, ঠিক আছে, বা আইডিয়া, এই সমস্ত কিছু ধারণা কেবলমাত্র, তা নয়। যেটাতে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকবে সেটাতেই কিন্তু তার তোমার সেই সাবজেক্টটাকে তার চয়েস করা কিন্তু অবশ্যই উচিত। তাহলে এই যে পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ এর দাগে যেটা বলেছে সেইটা কিন্তু সঠিক আনসার হবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন চলে এসো। ইন অর্ডার টু ইনক্রিজ ভোকাবুলারি মানে শব্দ যে ভাণ্ডার, নিজের মাথার শব্দ ভাণ্ডার, সেটাকে ইমপ্রুভ করার জন্য কি বলেছে, অ্যান্ড টু ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন, অভিব্যক্তির পাওয়ার, এক্সপ্রেশন খুব দরকার। ঠিক আছে, এ রাইটার শুড রিড ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাটেন্টিভলি। তাহলে কি বলেছে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, এটাও অনেকটা ধারে কাছে যাচ্ছে, কিন্তু যেখানে অপশনটা আছে দেখো ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি, সেটাও সচেতন সহকারে। এবার শুধু তুমি অ্যাটেন্টিভের সঙ্গে পড়লে কিন্তু প্রচুর পড়লে না, ওয়াইড হলো না ব্যাপারটা, তাহলে কিন্তু সেটা হবে না। এটা লেখক এখানে তাই বলেছে, পড়তে বেশি হবে, তোমাকে ওয়াইডলি পড়তে হবে, তার সঙ্গে কেয়ার থাকবে। তাহলে সির দাগের উত্তরটা ঠিক হলো। তাহলে ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং ইজ নেসেসারি টু, একই কথা, ইনক্রিজ, শুধু দিয়েছে দেখো ইনক্রিজ ভোকাবুলারি, ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন, কম্প্রিহেন্ড, আর ডির পয়েন্টটা দিয়েছে ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে ডির আনসারটা হলো তোমার সঠিক। ঠিক আছে, নোটবুক ইজ ইউজ টু রাইট ডাউন, নোটবুক কিসের জন্য ব্যবহার করা হয়, প্রথমটায় বলেছে ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনের জন্য, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের জন্য, ডিফিকাল্ট ওয়ার্ডসের জন্য, নোন ওয়ার্ডসের জন্য। তাহলে দেখো নোটবুকটা কি হয়, নোন ওয়ার্ডস, চিরাচরিত যে শব্দগুলো সেগুলো আমরা কেন লিখতে যাবো, ডিফিকাল্ট ওয়ার্ডস যেগুলো কঠিন সেগুলোও কি আমরা লিখি, তা না। কোনো একজন গায়কের পকেটে একটা নোটবুক থাকলো, 2-4টে গানের লাইন মাথায় চলে এলো, ট্রেনে যেতে যেতে ধরে নাও, সে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নিল। তাহলে ওই যে তার এক্সপ্রেশন এবং ওয়ার্ডের যে ছক মাথায় চলছে ইনস্ট্যান্ট, সেটাকে লেখার জন্য কোনো ডিফিকাল্ট ওয়ার্ডস, ইডিয়ম, ফ্রেজ, এর জন্য মানুষ খাতা ব্যবহার করে, এক্সারসাইজ বুক ব্যবহার করে, নোটবুক নয়। ঠিক আছে, তাহলে এর আনসারটা ঠিক। তারপরে দেখো, টু নো দ্য এক্স্যাক্ট মিনিং অ্যান্ড ইউসেজ অফ ওয়ার্ডস আ রাইটার শুড কন্ডাক্ট। তাহলে কি বলেছে, টু নো দ্য এক্স্যাক্ট মিনিং অ্যান্ড ওয়ার্ডস, একটা ওয়ার্ডের কোন ক্ষেত্রে কীরকম ব্যবহার হয় তার ভিত্তিতে ওয়ার্ডটার, শব্দটার কি মানে, সেই জন্য একজনের কি দরকার ব্যবহার, একটা ডিকশনারি, পকেট ডিকশনারি, এটা হলো ঠিক আনসার। ঠিক আছে, তাহলে একজনের পকেট ডিকশনারি দরকার। এখানে অপশন বলেছে এ গুড ডিকশনারি, আচ্ছা আচ্ছা, এই পকেট ডিকশনারি, ওকে, তাহলে অপশনটা ভালো করে দেখবে। দেখো এ গুড ডিকশনারি যেখানে দিয়েছে সেখানে পকেট ডিকশনারি হবে না, গুড ডিকশনারি মানে একটা মোটা মতো ডিকশনারি যেটা পকেটে ক্যারি করা যায় না, সেটা তো আরও ভালো। তাহলে সির আনসারটা ঠিক হবে কিন্তু। এ উড বি রাইটার উইল ফাইন্ড প্লেন্টি অফ থিংস টু রাইট অ্যাবাউট ইফ হি, কি বলেছে, তাহলে লেখার জন্য প্রচুর বিষয় পেয়ে যেতে পারে, শুধুমাত্র তাকে কি হতে হবে, রিমেন স্মার্ট, কিপস হিজ আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, এই আনসারটাই ঠিক হবে। কিপস হিমসেলফ এনগেজড ইন আদার্স বিজনেস, কন্টিনিউস টু টক। তাহলে আমার মতো আমি যেমন বলে দিলাম দুটো অপশন পড়েই দ্বিতীয়টা হবে, এরকম করো না, সবগুলোই পড়ো। ঠিক আছে, তাহলে কিপস হিজ আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, এটা হবে, তো চোখ কান খোলা রাখতে হবে একজন ভালো লেখকের লেখার জন্য, সাবজেক্ট পেতে হবে মানে কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে অ্যাওয়ার হতে হবে, চোখ কান খোলা রাখা মানে তো তাই। ঠিক আছে, টু রাইট ওয়েল ওয়ান শুড কনসিডার ওয়ান সেলফ অ্যাজ এ অর অ্যান স্ট্রেঞ্জার, পুলিশম্যান, ইন্সপেক্টর, অফিসার। কি বলেছে, টু রাইট ওয়েল ওয়ান শুড কনসিডার ওয়ান সেলফ, মানে বলেছে খুব সুন্দর একটা লাইন, একটা কোনো কিছু এসে বা কোনো কিছু লেখার জন্য লেখকের যদি একটা পক্ষপাতিত্ব থাকে যে আমি একে ভালোভাবে রিপ্রেজেন্ট করব, সেইটা যেন না থাকে। ঠিক আছে, তাহলে তোমার লেখার বিষয়ে তুমি যে চরিত্রগুলো সৃষ্টি করবে বা অন্য কিছু লিখতে যাও, সেখানে
একজনের সঙ্গে আরেকজনের ব্যবহার, তোমার যে মতামত তুমি যেভাবে তুলে ধরবে তাতে কিন্তু এক অপরিচিতের মতো হবে, ঠিক আছে? ওকে ওর মতো তুলে ধরতে হবে, নিজের একটা পক্ষপাতিত্ব থাকবে না, ফ্যামিলিয়ার ভাবটা থাকবে না, পুলিশম্যান হবে না নিশ্চয়ই, অফিসার হবে না, ইন্সপেক্টর হবে না, তাহলে স্ট্রেঞ্জারই এখানে, স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি। তারপরে কি বলেছে, দ্য ওয়ান অফ দ্য ম্যাটেরিয়ালস ফর রাইটিং ইজ আ ন্যাচারাল সিন, টি পার্টি, পাবলিক হলিডেজ, আ লিটল পিস অফ কনভারসেশন। পাবলিক হলিডেজ, টি পার্টি নয়, এ ন্যাচারাল সিন নয়, বলেছে ওয়ান অফ দ্য ম্যাটেরিয়ালস অফ রাইটিং, কারোর সঙ্গে কনভারসেশনের পরেই লেখার ভূতটা মাথায় চাপে, ওকে, ঠিক আছে? তাহলে কনভারসেশনটাই হলো একটা ম্যাটেরিয়াল লেখার জন্য। তারপরে চলে এসো 24 নম্বর কোয়েশ্চেন, আ রাইটার উইল ফাইন্ড ম্যাটেরিয়াল ফর হিজ ওয়ার্ক অ্যাজ আ রাইটার অনলি হোয়েন হি ইজ জেনুইনলি ইন্টারেস্টেড, ডিরেক্টলি ইনভলভ, ক্রিটিক্যাল, স্কলার। তাহলে কি বলেছে, একজন রাইটার নিজের লেখার জন্য সাবজেক্ট খুঁজে পায়, উপাদান খুঁজে পায়, ম্যাটেরিয়াল খুঁজে পায় কখন, যখন তার জেনুইন ইন্টারেস্ট থাকে, ঠিক আছে? তাহলে জেনুইন ইন্টারেস্টেড, এটা হলো সঠিক আনসার। তারপরে কি বলেছে, ইফ দ্য আইডিয়াস আর নট পুল ডাউন ইন আ নোটবুক, দিস মে বি, কি বলেছে, যখন তোমার মাথায় একটা বুদ্ধি চট করে এলো, সেটা যদি তুমি নোটবুকে নোট করে না রাখো তাহলে কি হয়, সেটা তুমি ভুলে যাবে। সেটাই বলেছে দেখো এখানে, রিকালেক্টেড পুনরায় সংগ্রহ হতে পারে, ফরগটেন ভুলে যাওয়া, রিভাইটালাইজড কাম ইন্টু অবলিভিয়ান। অবলিভিয়ান মানেও সেই বিভ্রান্ত জগৎ, অবলিভিয়ান মানে যেখানে সেন্স থাকে না, এটা একটু মারাত্মক, তোমার কিটসের কবিতায়, শেলির কবিতায় যেমন থাকে এগুলো, কিন্তু এখানে হবে ফরগটেন, ভুলে যাওয়া। টু বি আ সাকসেসফুল রাইটার ওয়ান মাস্ট রাইট, তাহলে একজন তোমার সফল রাইটার হওয়ার জন্য, আই মিন লেখক হওয়ার জন্য, ওয়ান মাস্ট রাইট, একজন লেখা উচিত কিসের সঙ্গে, ইন্টারেস্টের সঙ্গে। বলেছি ইন্টেন্সলি, তীক্ষ্ণভাবে, ডেলিবারেটলি, মরিয়াভাবে বা ইচ্ছাকৃতভাবে, প্লিজেন্টলি, সুন্দরভাবে, মনোরমভাবে, ইন্টারেস্টিংলি। ইন্টারেস্টিং মানে নিজের ভালো লাগছে সেরকম একটা ব্যাপার, ঠিক আছে? আগ্রহের সঙ্গে লিখলে, তুমি যে জিনিসটা আগ্রহের সঙ্গে লিখবে বা বলবে, সেটা অন্য কেউ সাধারণত ওটা ওরকমভাবেই নেবে, সে যদি বোঝার ক্ষমতা থাকে তবে আর কি। তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হ্যাভ সেম ইন্টারেস্ট, ডিফারেন্ট ইন্টারেস্ট, সিমিলার ইন্টারেস্ট, নান অফ দিস। তাহলে এটা খুব সহজ আনসার, ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল বলেছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইন্টারেস্ট থাকে, কেউ গোয়েন্দা পছন্দ করে, কেউ লাভ স্টোরি পছন্দ করে, কেউ এডুকেশনাল স্টোরি পছন্দ করে, কেউ টুইস্ট পছন্দ করে, হলো? তারপরে তোমার টু আপিল টু অল কাইন্ডস অফ পিপল ইজ রিয়েলি, টু আপিল টু অল কাইন্ড অফ, খুব সুন্দর কথা বলেছে, সবাইকে ইমপ্রেস করবো আমি আমার লেখার দ্বারা, সেটা সম্ভব নয়, সেটা তোমার ক্রিটিক থাকবে। এটাই বলেছে ইজি, সবাইকে ইমপ্রেস করা, সবার কাছে নিজেকে তোমার তুলে ধরা, নিজের লেখনীকে তুলে ধরা, সেটা সহজ, ডিফিকাল্ট, কঠিন, কমন, সাধারণ, আনকমন, সাধারণ নয়, এটা হলো ডিফিকাল্ট আনসারটা হবে, আনকমনটাও কিন্তু হবে না। ম্যাগাজিনস আর রিটেন ফর, ম্যাগাজিন কিসের জন্য লেখা হয় দেখো, পার্টিকুলার কাইন্ডস অফ রিডার, মানে কিছু বিশেষ সংখ্যক রিডারদের জন্য, স্পেশাল কাইন্ডস অফ রিডার্স, ডেফিনিট কাইন্ডস অফ রিডার্স, স্পেসিফিক কাইন্ডস অফ রিডার্স। তাহলে ম্যাগাজিনসগুলো কী হয়, ম্যাগাজিন মানে কিন্তু গোটা এরিয়ার জন্য লেখা হয় না, ওখানে কিন্তু পার্টিকুলার কিছু সংখ্যক তোমার পাঠকদের জন্য সেটা লেখা হয়, স্পেসিফিক নয়, কিন্তু স্পেসিফিক মানে নির্দিষ্ট একটা গোষ্ঠীর লেখকের জন্য, তা কিন্তু নয়, ঠিক আছে? স্পেশালও নয়, ম্যাগাজিন কেন স্থির করে দেবে যে এরা স্পেশাল, ডেফিনিট কাইন্ডসও তাই, তাহলে একটা পার্টিকুলার কাইন্ডস, ওকে? পার্টিকুলার স্পেসিফিক অনেকটা কাছাকাছি হলেও মানেটা কিন্তু আলাদা, স্পেসিফিক মানে নির্দিষ্ট করে ওখানে স্ট্যাম্প মেরে দিচ্ছে, কিন্তু পার্টিকুলার একটা বিশেষ, যে এই রকম ধরে নাও একটা টিনেজারদের ম্যাগাজিন, সব ম্যাগাজিনগুলো একরকম হয় না, কিন্তু কোনো সময় টিনেজাররা পড়ে, তারপরের এজের মানুষগুলো আলাদা আলাদা ম্যাগাজিন হয়। তারপরে বলে যে উমেন্স ম্যাগাজিনস আর মেন্ট ফর, মাঝে ওই ইয়েটা হতো না, স্পেসটা, MENT, মেন্ট ফর ওমেন, চিলড্রেন, গ্রোন আপ, অল ক্লাসেস অফ পিপল। আচ্ছা, যেটা ম্যাগাজিনের নামই দিয়ে দিয়েছে উমেন্স ম্যাগাজিন, তাহলে কাদের জন্য? উমেনদের জন্য। মহিলাদের ম্যাগাজিন মহিলাদের জন্যই। ম্যাগাজিনস ফর টিনেজার আর মেন্ট ফর দোজ হু আর এজড বিটুইন, দেখো টিনেজারদের জন্য, টিনেজাররা এজ কত হয়, টিনেজার মানে 13 থেকে 19 এরকম ধারে কাছে, ঠিক আছে? মানে তোমার 13 থেকে 19, তাহলে টিনেজারদের ম্যাগাজিন নিশ্চয় টিনেজারদের জন্য, মানে বিটুইন 13 অ্যান্ড 19, 13 থেকে 19 বছর বয়সী তোমার ছেলে মেয়েদের জন্য যে ম্যাগাজিন সেটা হলো টিনেজার ম্যাগাজিন। বেশ, এই কটা কোয়েশ্চেন হলো তোমার, দুটো পার্টে আমার করা আছে, মোটামুটি 31টা মতো কোয়েশ্চেন হলো। তাহলে আগে যেটা ভিডিও একটা আছে দেখো, ওখানে MCQ দেওয়া আছে। এবার তোমরা যদি চাও SAQ টাইপের কোয়েশ্চেন আমি করব, আর যদি না চাও তাহলে আবার MCQ টাইপেরই কোয়েশ্চেন দেবো। SSCর তো কোনো পাত্তা নেই, হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, তবুও পড়তে পারো। আর টেক্সটার এক্সপ্লেনেশন দেওয়া আছে লাইন বাই লাইন, ওতে যদি কিছু সমস্যা থাকে আমাকে প্লিজ ইনফর্ম করো, আদারওয়াইজ আমি জানতে পারবো না।
ঠিক আছে, আজকে এই অবধি থাকলো মোটামুটি তোমার এই কটা কোশ্চেনই তুমি একবার টেক্সটটার সঙ্গে মিলিয়ে নাও, যদি টেক্সটটা থাকে, কিংবা নোট করে নিতে পারো বা লিখে নিতে পারো, যা ইচ্ছা করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি।